এই সবার যেরকম লাগে তোর বোনটা এরকম লাগে, এত তার কি আছে? 5 বছর পরে ঠিক এই দিনে এইখানে তোমার নীলায় তোমার কাছেই ফিরে আসবে। আশা হবে না মানে? তুমি সব কি বলতেছো? কেন তুই ছুটি লেছিস কেন? তুই বাড়িতে আইবি কেন? আচ্ছা তোমার না আমি কইছি তুমি কখনো আমার বন্ধুর মোবাইলে ফোন করবা না, আমি যখন ফ্রি হমু তখন তোমার আমি ফোন দিমু। আমি আজকে অনেক খুশি। আমি 6টা বছর হইলো তোমাকে দেখি না, কিন্তু জানো মা আজকে আমার অনেক খুশি লাগতেছে যে আমি তোমাকে মাথা গোজার মতো একটা বাড়ি কইরা দিতে পারছি, তোমাকে মাথা গোজার মতো একটা ঠাই হইছে মা। তোমরা খুশি তো মা? হ্যাঁ বাজান, আমরা অনেক খুশি। শোন বাবা, বাড়ির কাজ তো শুরু করছি, মালপত্র আনা হয়েছে, কিন্তু আরও টাকা লাগবো। তুই তাড়াতাড়ি করে বেশি করে টাকা পাঠাইয়া দে। শোনো মা, তোমাদের জন্য আরেকটা খুশির খবর আছে, যেটা শুনলে তোমরা খুশিতে পাগল হইয়া যাইবা। সত্য কইতাছস বাজান? তুই কি আরো বেশি টাকার কাম পাইছ? না না মা, টাকা পাঠাইছিস না, তবে খুশির খবরটা হইলো আমি বসের কাছ থেকে আগামী মাসের জন্য ছুটি লয়ে লইছি। কেন তুই ছুটি লেছিস কেন? তুই বাড়িতে আইবি কেন? আরে মা, তোমরা না আমার ছোট বোনের বিয়া ঠিক করছো, আমি নাইলে আমার ছোট বোনের বিয়া হইব কেমনে? তাছাড়া আমি আমার ছোট বোনের কথা দিছি, ওর বিয়ের সময় আমি ওর পাশে থাকুম, আমি ওর বিয়ের যাবতীয় কাজকাম করুম। মা ধরেন আপনার পোলা কি কয় শুনেন। মালিক যখনই শুনছে আমার ছোট বোনের বিয়া, তখনই মালিক আমার ছুটি দিয়ে দিছে। আমি আমার মালিকের কাজ খুব ভালো মতো কইরা দেই। তাছাড়া আমি কত বছর হইল তোমাকে দেখি না, তোমাকে দেখানোর জন্য আমার মনটা ছটফট করতেছে মা। এ বাজাস, তুই এদিকে কি কইতাছস? না না না, তোর আসার দরকার নাই। হ্যাঁ, তুই বিদেশে থাক। তুই যদি দেশে আয় বলস অনেক সমস্যা হইব। শোন, তোর ছোট বোনের বিয়া, তারপরে নতুন বাড়ি করতেছি, অনেক টাকা পয়সা লাগবো। তারপরে তুই যে বাংলাদেশে আবি, এই টিকিট কাটবি, এই টাকা খরচ হইব না। না না বাজান, তোর দেশে কোনো দরকার নাই, তুই বিদেশেই থাক। আমরা তো আছি, আমরা দেখেছি না তোর ছোট বোনের বিয়া দিবনি। আর বাড়িটা যে করতেছি না, অনেক সুন্দর করে করতেছি, বুঝছস? তুই বাবা বাবা তুই আসার দরকার নাই, তুই টাকা পাঠাইস, আমরা বাড়িটা অনেক সুন্দর করে রাখাবো নি। তুই যখন দেখবি সুন্দর একটা বাড়ি, তোর মনটা না বইরা যাইব, বুঝছস? না 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 বাবা, তুই বিদেশে থাক, বুঝছস? তোর দেশে আসা কোনো দরকার নাই। আরে তোর মা আছে, আমি আছি, হ্যাঁ, তোর বোনের বিয়ে কোনো অসুবিধা না। আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে আমি রাখি, আমার অনেক কাজ পড়ে আছে, কাজে ডাকতেছে, আমি তাহলে রাখি আব্বা। ঠিক আছে বাবা, এখন রাখ, আমি যেটা কইতাছি ওটা মাথায় রাখিস। বুঝলাম না, পোলাটা কি মাথা টাথা গেছে? সামনে বোনের বিয়ে, টাকা পয়সা দরকার, আর হুট করে বাড়ি আনলে পাগল হয়ে গেছে। খালি বোনের বিয়ে নাকি, বাড়িটা যে অর্ধেক কমপ্লিট হয়ে রয়েছে, ওইটা কমপ্লিট করতে হইব না? এটাই তো কথা, কার পামলা আসলে আল্লাহ জানে। আশেপাশে তো আর আমাকে শত্রুর অভাব নাই, কে কোন দিক দিয়ে ফোন দিয়ে ক্লিক লাগাই দিছে দেখো গা। মাইসে তো সহ্য হয় না, আমরা ভালো খামু, ভালো পড়মু, ভালো দালানে থাকমু, মাইসে তো সহ্য হয় না। কিরে দোষ, কী হয়েছে? কান্দোস কেন? ছুটি নিছোস, এখন তুই বাড়ি যাওয়ার সময়, এখন মন খারাপ করে চলবে? অনেকদিন পরে বাবা মাকে দেখবি, নিজে দাঁড়িয়ে ছোটো বোনকে বিয়ে দিবি। বন্ধু, আমার তো এই ভাগ্য নাই, তোর জন্য ভাগ্য আছে। তাহলে একটা মন খারাপ করিস না, তুই তো খুশি থাকবি। বাড়ির জন্য কী কী কেনাকাটা করবি, কোনো প্ল্যানিং করছোস? না রে, বাড়িতে যাবো না। পাগল নাকি তুই? টিকিট কনফার্ম করোস, এখন বাড়ি যাবি না, এটা কথা বলি তুই? সমস্যা কি তোর? আরে না, কোনো সমস্যা হয় নাই, আমি এমনি থেকেই বাড়িতে যাবো না। আসলে বন্ধু, আমরা কি এটা কইতে পারোস? আমরা প্রবাসীরা মানুষ না। আরে বেটা, এটা আবার কেমন কথা বলি? আমরা মানুষ, আমরাও মানুষ। আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। আমরা সারাদিন কাজ করুম,
সারাদিন কাজ করে টাকা ছাপামু, আর এই টাকা আমরা দেশে পাঠাবো। আমরা মানুষ হইতে পারি না, আমরা এক একটা টাকা ছাপানোর মেশিন বলতে পারো। আর যতদিন আমরা টাকা ছাপাইতে পারো এতদিন আমরা মানুষের কাছে ভালো থাকুম। আর যেই দিন আমাদের এই টাকা ছাপানোর যন্ত্রটা নষ্ট হয়ে যাইব, এই দিন আমাদের আর কোনো মূল্য থাকবো না। আমরা রাস্তার কুকুর হয়ে যাইব, আমাকেও কোনো দাম থাকবে না। রাস্তার একটা কুকুরের যতটুকু দাম থাকবো। হ বন্ধু, তুই ঠিকই কইছস, কিন্তু হঠাৎ করে এই কথা কেন করস? না রে বন্ধু, তেমন কিছুই হয় নাই। কেন জানি আমার মনে হইলো, তাই তোর লগে কথাগুলো শেয়ার করলাম। আচ্ছা শোন, আমাকে আবার অনেক কাম পড়ে আছে, চল কাম করি। এখানে আবার কাম না করলে মালিকের কথা শুনাইবো, মালিকের গালি শুনতে হইব। আমরা তো মানুষ না, বুঝোস নাই? চল কামে যাই। কি রে বন্ধু, খাবার খাবি না? সন্ধ্যা গেল। তুই এক কাজ কর, খাবারের বাটিটা খোল, আমি আমার হাতের কাজটা সেরে আসতেছি। যা কর। কি রে বন্ধু, খাবার তো নষ্ট আছে, কেমনে খাবি? আশেপাশে দোকানও নাই, কিনে না খাবি? আরে কই খাবার নষ্ট হয়েছে? খাবার তো ঠিকই আছে, অন্য দিনের তুলনায় আজকের খাবারটা অনেক ভালো আছে। আর শোন, আমরা প্রবাসী, এইখানে আমাদের মা বাবাও তো আমাদের সাথে নাই যে খাবারটা একটু গন্ধ হইলেই ফালায়া দিব, মা আবার নতুন করে খাবার রান্না করে দিবে। হ্যাঁ, আমরা প্রবাসী, এই খাবারটাই আমাদের খেতে হবে। এই খাবার খাইতে আমার কোনো অসুবিধা হইব না। আগের খাবারের তুলনায় এই খাবারটা অনেক ভালো আছে, এটা আমি নির্দ্বিধায় খাইতে পারবো। তুই তোর খাবারটা খা। কি রে বন্ধু, মানুষ না অন্য কিছু? এই খাবারের গন্ধ শুনে আমার বমি আই পড়তেছে, আর তুই এই খাবার খাইয়া লেলি। বললাম না আমরা প্রবাসী, আমাকে তো না এটা কোনো ব্যাপার না। আর তোর খাবারটা তাড়াতাড়ি খা, নাকি আমার মতো পচা করে খাবি? কাজ শেষ করে আবার রুমে যাইতে হইব, খা তাড়াতাড়ি। কি ব্যাপার, এতগুলো মেসেজ দিলাম, একটা মেসেজ রিপ্লাই দিতেছে না। হ্যালো, কি হয়েছে তোমার? সমস্যা কি? এতগুলো মেসেজ দিলাম, একটা মেসেজ রিপ্লাই দিলা না। ভাল লাগতেছে না, কাজ থেকে আসার পর শরীরটা খুব খারাপ লাগতেছে, এই জন্য ফোন ধরতেছি না। ঠিক আছে, ছুটি নিছো? কবে আসবা? না, এবার আর আসা হইব না। আসা হবে না মানে? তুমি সব কি বলতেছো? তুমি না বললা তোমার বোনের বিয়েতে দেশে আসবা ছুটি নিয়ে? তখন আমার বাবা মা কি বিয়ের প্রস্তাব দেবা তোমার আর আমার? আমার অফিসের অনেক কাজের চাপ, আর এত কাজের চাপ রেখে তো আসা যায় না। আর মালিকে যদি ছুটি না দেয়, আমি জোর করে কেমনে আসুম কও? নিলয়, আমার এখন মনে হচ্ছে তুমি আমাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস না। আমার বাড়িতে আমার একের পর এক বিয়ের প্রস্তাব আসতেছে, বাবা মা আমাকে অনেক বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি বলে গেছো 5 বছর পর তুমি চলে আসবা দেশে, আইসা তুমি বিয়ের প্রস্তাব দিবা। এখন 6 বছর হয়ে গেছে, তুমি কি ভুলে গেছো তোমার সেই কথা? আমার পরিবারে একের পর এক অত্যাচার, আমার সহ্য হইতেছে না। কি হলো নিলয়, তুমি চুপ হয়ে আছো কেন? কিছু একটা বলো। শোনো, যদি সহ্য করতে না পারো, আমার ভালো লাগতেছে না, শরীরটা খুব খারাপ, আমি রাখি।
কি রে আপা, তুই এখানে কি করতেছস? কই না কিছু না। কি রে তুই কাঁদতেছিস কেন? কই কান্না করি না, ওই চোখে একটু ময়লা গেছিল তো, এর জন্য একটু পানি বের হয়েছে। তুই কি আমার ব্যাকল পাইছস? আমি দেখতেছি তো তুই কাঁদতেছস। কি হয়েছে সত্যি করে ক। কিছু হয় নাই, বলি না একবার। আচ্ছা চল বাড়িতে চল। তুই যা, আমি আসতেছি। বাবা দেখলে কিন্তু বকা দিব। বললাম না তুই যা, আমি আসতেছি। ঠিক আছে তাড়াতাড়ি আসিস, আমি গেলাম। নিলয়, তুমি যে দূর প্রবাসে চলে যাবা, বাবা যদি এই 5 বছরের মধ্যে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তখন কি করবা? আমার না অনেক ভয় লাগতেছে। আরে পাগলি, ভয় কিসের? আর আমি তো 5টা বছরের জন্য যাচ্ছি। তুমি পারবে না 5টা বছর আমার জন্য অপেক্ষা করতে? দেখো, আমি তোমার বাবার যোগ্য পাত্র হয়ে তোমার বাবার কাছে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তোমার বাবা তখন আর না করতে পারবে না। তখন আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, তুমি যদি 5টা বছর তোমার স্বপ্ন পূরণ করে আসতে পারো, তোমার ঝুমুর তোমাকে কথা দিচ্ছে, এই 5 বছরের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোমার ঝুমুর তোমারই থাকবে। তুমি সত্যি বলছো ঝুমুর? এই 5 বছর তুমি আমারই থাকবে? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, এই সূর্য, এই বাতাস, এই আকাশ সবাইকে সাক্ষী রেখে আমিও তোমাকে কথা দিচ্ছি, 5 বছর পরে ঠিক এই দিনে এইখানে তোমার নীলায় তোমার কাছেই ফিরে আসবে। হ্যালো ভাইজান। খিরে সাতচুন্নি, পুস্কি বোন আমার, তোর এই প্রবাসী ভাইটার কথা মনে আছে? ভাইজান, তোমার কথা ঠিকই মনে আছে আমার, কিন্তু বিদেশ যাওয়ার দিন তুমি কি কথা বলেছিলে তোমার মনে আছে? তোরা রাইখা কোনোদিন একটা রাত থাকি নাই, তোরা যে কেমনে থাকবো আমরা? মা তুমি কাঁদতেছো কেন? আমি তো বেশি দিনের জন্য যাচ্ছি না, 5টা বছরের জন্য যাচ্ছি। আমি আবার ফিরে আসবো মা। বাজা, ঠিক মতন খাওয়া দাওয়া করবি, শরীরে যত্ন নিবি, অর্গুমা থাকবি না। আচ্ছা ঠিক আছে আর মা। পৌঁছাই ফোন দিবি। বাজান রে, আমরা গরিব মানুষ, আমাকে তো বেশি কিছু নাই। ওই চোখের জমি বেচছিয়া তোরে বিদেশ পাঠাইতেছি। তুই বিদেশ ছিয়া আমাকে বুঝা যাইস না। তবে বাবা। ছোট বোনটারে তো বিয়া দিতে হইব, ওইদিকে একটু খেয়াল রাখি। বাবা আমি তো জানি তুমি অনেক কষ্ট করে আমাকে বিদেশে পাঠাচ্ছ, আর আমি বিদেশে যাচ্ছি তো তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য, তাই না? আরে পুস্কি, তুই কাঁদতেছিস কেন? তোর বিয়ের সময় আমি তোর পাশে থাকবো। তুমি সত্যি বলছো ভাইয়া? তুমি আমার বিয়ের সময় আমার সামনে থাকবে তো? আরে পুস্কি, আমি যদি তোর পাশে না থাকি তাহলে আমার এই বোনটাকে তার বড়ের হাতে কে তুলে দেবে শুনি? সত্যি তো? সত্যি। তুমি বলে গেছিলা আমার বিয়ের দিন তুমি আমার সামনে থাকবা, কিন্তু মা বললো তোমার নাকি অনেক কাজের চাপ, তুমি নাকি অনেক চেষ্টা করার পরেও নাকি তুমি দেশে আসতে পারবা না। কিন্তু তুমি বলেছিলে তুমি সব বাধা অতিক্রম করে আমার বিয়েতে আসবা, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারো নাই। আমি তোমার উপর অনেক রাগ করছি, আর তোমার সাথে আমি কথাই বলবো না। তোরে মা বলছে এই কথা? হরে, মা ঠিকই বলছে। আমার এখানে কাজের মেলা চাপ, আর কাজের এত চাপ রেখা কিভাবে যাই বল? এত কাজের চাপ রেখে আমি তো যেতে পারবো না। তুই ভাইয়ের সাথে রাগ করিস না বোন, তুই না আমার একমাত্র লক্ষ্মী বোন। তুই যদি ভাইয়ের সাথে কথা না বলিস তাহলে ভাইয়ের সাথে কথা বলবে কে বল? কিরে, কার সাথে কথা কইতাছিস? ভাইয়ের সাথে। দে আমারে দে, আমি একটু কথা কই। ভাইজান, মায়ের সাথে কথা বলো নাও।
কেমন আছো মা? নিলয়, আমার কিছু টাকা লাগবো, তোর বোনের বিয়ার কেনাকাটা করতে হইব। তুই কি আমার কথা শুনছ? হ্যাঁ মা, আমি তোমার কথা শুনছি। কত লাগবে বলো? 50,000 টাকা লাগবো। ঠিক আছে মা, আমি পাঠাই দিব না। 50,000 টাকা কইছি দেখিয়া 50,000 টাকায় পাঠাইস না, পারলে একটু বেশি পাঠাইস। এখন রাহি। আচ্ছা মা, ঠিক আছে। কি রে দোস্ত, তুই এত জরুরি আমার ডাকলি, কোনো সমস্যা নাকি বন্ধু? না রে, তুই আমার এই ফোন আর ঘড়িগুলো একটু বিক্রি করে দিস না। তুই তো এগুলো সম্পর্কে ভালোই জানোস, এই জন্য তোকে রাখছি। তোকে একটু বিরক্ত করছি, দেন আমার এগুলো বিক্রি করে। কী রে বন্ধু, এগুলো তুই তো কিছুদিন আগে শখ করে কিনিস, তোর শখের জিনিস, এগুলো তুই বিক্রি করে দিবি, এটা কথা বললি? আর দোষ, তুই যেগুলো বিক্রি করস অত্যন্ত দামে তো পাবি না। আরে এইটা পরে দেখা যাইব। তখন শখ করে গেছিলাম, ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু এখন তো আর বাড়িতে যাবো না। আর তাছাড়া একটু আগে মায়ে ফোন দিছিল, আমার ছোটো বোনটার বিয়ে। মায়ে ফোন দিছিল ওর বিয়ের জন্য আর 50,000 টাকা লাগবে। আর আমার এগুলো বিক্রি করে দিলে আমি হয়তো 50,000 টাকা পেয়ে যাব। আমি এই জিনিসগুলো আবার কিনতে পারবো। কিন্তু এই টাকার জন্য যদি আমার বোনটার বিয়ে ভেঙে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। কী রে দোষ, তুই কিছুদিন আগে এগুলো 13 লক্ষ টাকা কিনলি, এখন তুই বিক্রি করে দিবি, আর এখন যে 50,000 বিক্রি করে দেস, তাহলে বাড়িতে কথা বলবি কীভাবে? আরে শোন, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। এই যে আমার একটা বাটন ফোন আছে, যখন সবার কথা মনে পড়বো এই ফোন দিয়ে কথা বলে নিব। আর যখন সবাইকে খুব বেশি দেখতে ইচ্ছে করবে, তখন তোর মোবাইল দিয়ে 2-3 মিনিট কথা বলবো। খিরে, পারবি না 2-3 মিনিটের জন্য তোর ফোনটা দিতে? তুই সব কী বলিস বন্ধু? তুই বললে আমার সব কিছু দিয়ে দেবো, আর ফোন তো সামান্য জিনিস। না রে, তোর সব কিছু দিতে হইব না। তোর ফোনটা বন্ধুরে 2-3 মিনিটের জন্য দিলেই হবে, শুধুমাত্র একটু ভিডিও কলে কথা বলার সময়। এইটা নিয়েই একটু বিরক্ত করবো তোকে, পারবি না দিতে? আচ্ছা বাদ দে, নে ফোন আর ঘড়িটা একটু বিক্রি করে দে। আমার মা আবার ফোন দিছিল, টাকার জন্য বসে আছে। আমি টাকা দিলে আমার বোনের বিয়ে হবে। যা বন্ধু, জলদি জলদি যা। আচ্ছা বন্ধু, তুই যেন বলতেছ যে তোর জন্য আমি কী করতে পারি, ঠিক আছে আমি যাই। নে বন্ধু, কথা কল দিছে। কে কল দিছে? ঝুমুর ভাবি। নে কলটা দে। আচ্ছা তোমার না আমি কইছি তুমি কখনো আমার বন্ধুর মোবাইলে ফোন করবা না। আমি যখন ফ্রি হমো তখন তোমার আমি ফোন দিমু। আর দেখো, এখন আমার কথা কোনো সময় নাই, আমার কাজ করতে হইব। ফোনটা রাখো। তোমাকে আর আমাকে কল দিতে হবে না। আর আমি তোমার সাথে কথা বলার জন্য কল দিই নাই, শুধু একটা কথা জানানোর জন্য ফোন দিছি। হ্যাঁ, কি কইবা তাড়াতাড়ি গো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর পারি নাই তোমার হয়ে থাকতে। এখন আর তোমাকে কেউ কল দিয়ে বিরক্ত করবে না, এখন আর কেউ তোমাকে বলবে না নিলয় তুমি কবে দেশে আসবা, তাড়াতাড়ি দেশে আসো। আমি আর পারতেছি না আমার পরিবারের সাথে যুদ্ধ করতে। আজকে থেকে চিরদিনের জন্য তোমাকে মুক্তি করে দিলাম। আজকে থেকে তুমি মুক্ত, তোমাকে মুক্ত করে দিলাম। ভালো থাইকো নিলয়, তুমি ভালো থাইকো। তুমিও ভালো থাকো, আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার লগে তো একটু কিছু হইব, আমি তো প্রবাসী। দেখ, এইসব নিয়ে আমার মন খারাপ করলে চলবো না, আমার তো কাজ করতে হইব। আমি তো টাকা ছাপানোর মেশিন, আমাকে টাকাই ছাপাইতে হইব। ধর। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কত দূর আইছেন? হ্যাঁ, আইসা বলছেন। এই
তোমরা রেডি? বিয়ে সাপটা কিন্তু আইসা পড়ছে। আরে মেয়ে তো সে কখনই পার্লার থেকে সেজে এসেছে, ফুল রেডি, তাড়াতাড়ি আসতে বলো। আসেন বিয়ে সাহেব আসেন, আমরা রেডি আছি ইনশাআল্লাহ। জি বেশ, আসলে কাজী ডিকে বিয়েটা পড়ায় দিবে। বাবা মোবাইলটা দাও তো। তুই মোবাইল দিয়ে কি করবি? ভাইয়ার কাছে কল করব আমি। আমি যখন সাজগুজ করি সবসময় ভাইয়াকে আগে দেখাই, আর আজকে আমি বউ সেজেছি, আমি সবার আগে ভাইকে দেখাবো। ভাই আমাকে সুন্দর না বলা পর্যন্ত আমি শান্তি পাবো না। আর আজকে তো আমার বিয়ে, চিরদিনের জন্য এই ঘর ছেড়ে আমি অন্যের ঘরে চলে যাব। তাই পর হয়ে যাওয়ার আগে ভাইয়ার কাছ থেকে আমি দোয়া নেব, আর বিয়ের সাজে আমাকে কেমন লাগছে আমি ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করব। তোর ভাইয়ের ফোন নাই, ওর ফোন নষ্ট হয়ে গেছে, আর তুই এখন কার মোবাইলে ফোন দিবি? ও এখানে কাজ করতেছে, ওর এ সময় বিরক্ত করবি কেন? যা তো, মেকআপ নষ্ট হয়ে যেতেছে। এই আসো দেখি আমরা দেখি কি অবস্থা। এই বাড়ি ভর্তি মেহমান, এখন তোর ভাইয়ের কাছে ফোন দেওয়ার সময় এলো, আর সময় পাচ্তা না। এখন আমরা অনেক কাজে ব্যস্ত, তুই এখন ফোন দিস না, যা আমরা পরে ফোন দিয়ে জানাই দেবো। যা এই চল তো, আমরা একটু ওইদিকে দেখি কি হয়েছে। হ্যাঁ চলেন। চলো। কি রে বন্ধু, কাজ থেকে আসার পর বাসাতে বেরিয়েস না, কারণ কি? কি রে বন্ধু, তুই কান্দিস কে? কি হয়েছে তোর? আরে কই কান্দাছি, এটা তো আমার সুখের পানি, সুখের কান্না বলতে পারিস। আজকে আমার পিচ্চি বোনটার বিয়ে, সবাই ওকে হয়তো লাল টুকটুকে শাড়ি পরিয়ে লাল টুকটুকে বধূ সাজিয়েছে, না জানি ওকে কত সুন্দর লাগছে। জানিস আমার সেই ছোট্ট বোনটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, ভাবতেই অবাক লাগতেছে। আজকে আমার ছোট্ট বোনটার বিয়ে, ইস যদি আজকে আমি ওকে একটু দেখতে পারতাম। আরে বন্ধু, তোর বোনকে দেখবি, এটা কোনো বিষয় হলো? নে আমার ফোন নে, বাড়িতে ফোন দে, কথা বল। না রে, আজকে বাড়িতে সবাই ব্যস্ত, আর তাছাড়া একটা বিয়ে বাড়ি, বউকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে। আর আমার ছোট্ট বোন তো একটা মাত্র বোন, ওকে নিয়ে সবাই অনেক ব্যস্ত। আজকে মনে হয় কাউকে বিরক্ত করা উচিত হবে না, বুঝিসই তো বিয়ে বাড়ি, সবাই অনেক ব্যস্ত, আজকে ফোন দিয়ে বিরক্ত করা উচিত হবে না। আরে যতই কাজ থাক, তোর ফোন ধরবো, নে কল দে। আচ্ছা ঠিক আছে, তোর ফোনটা দে। আরে কি হয়েছে? আপনি এরকম টেনশন লইতেছেন কেন? আর ক্যান্টাইন আনতাছি, তোমার পোলায় ভিডিও কল দিয়ে আমার পাগল বানায় হালাইতেছে। বাড়িতে এত লোকজন, তোমার পোলার ভিডিও কল ধরুম না আমি মানুষজন সামাল দিব? নাও তুমি তোমার পোলার লগে কথা কও, আমি ওদিকে সামাল দিতেছি। জান, এই তুই জানোস না বিয়ে বাড়িতে হাজার রকমের কাম থাকে, তুই এ সময় বিরক্ত করতেছিস কেন? আর কি কোনো কাম নাই তোর? মা তোমরা কি বেশি ব্যস্ত? বরযাত্রী চলে আসছে। হ্যাঁ সব চলে আসছে। মা দয়া করে একটা মিনিট আমার ছোট বোনটার লগে কথা বলতে দাও না মা, আমি 1 মিনিট আমার ছোট বোনটা একটু দেখবো মা, একটা মিনিট। এই সবার যেরকম লাগে তোর বোনটা এরকম লাগে, এত তার কি আছে? এটা তুমি কি কইতেছো মা? ও আমার একমাত্র ছোট বোন, আর অন্য কারো বোনের সাথে কি আমার বোনের তুলনা হয়? তুলনা হয় না মা, প্লিজ মা। আচ্ছা দাঁড়া, তোর বোনের লোক তোর কথা কয়ে দিতেছি, আর বিরক্ত করবি না কিন্তু কয়ে দিলাম। এদিকে আয়। তোর ভাই ফোন দিচ্ছে, ভাই নেই তোর বোনের লোক কথা কম। ভাইয়া কল করেছে? ভাইয়া, ভাইয়া তুমি কল করেছো? তুমি জানো সে সকাল থেকে আমি মাকে বলছিলাম তোমার কাছে কল করতে, কিন্তু মা কোনো মতে মোবাইল দিচ্ছেই না, তোমার কাছে কল করছেই না। তুমি নাকি অনেক বিজি, কিন্তু আমার মন বলছিল আমার ভাইয়া আমাকে কল করবে। এখন বলো আমাকে কেমন লাগছে? আমার পিচ্চি বোনটা আজকে অনেক সুন্দর লাগতেছে দেখতে, একদম রাজকন্যার মতো। দেখতে দেখতে আমার বোনটা কত বড় হয়ে গেছে। ভাইয়া তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি? আরে বোকা না, আমি কান্না করবো কেন?
তোর ভাইয়া কি কান্না করতে পারে আজকে তোর বিয়ে? চোখে হয়তো কোনো পোকা টোকা পড়ছে। এই হয়েছে মা, তো দেখা হয়েছে না, বিয়ে বাড়ি অনেক কাজ, ঠিক আছে এখন রাখ, আর ডিস্টার্ব করবি না। মা হয়েছে, চল। দেখলি বন্ধু, আমরা প্রবাসী, আমাদের কোনো মূল্য নেই, কিন্তু আমরা প্রবাস থেকে যে টাকা ইনকাম করি সেই টাকার মূল্যায়ন আছে। অথচ আমরা যে মানুষ এটা সবাই ভুলেই যায়। আসলে বন্ধু, আমাদের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এইসব বিষয় নিয়ে মন খারাপ করিস না, আমরা তো প্রবাসী, আমাদের সাথে এরকম ঘটনা ঘটবেই। বাবা, কিরে কবির, তুই হঠাৎ করে চলে এলি যে? বিদেশে কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা নাই, তোমাদের দেখতে মন ছিল তাই চলে আসলাম। ও আচ্ছা, তাহলে আবার কবে যাবি? কি ব্যাপার, এসব কি বলে? আমি মাত্র বাড়িতে আসলাম আর এখনই বাবা জিজ্ঞেস করছে আমি কবে চলে যাব। বাবা, কয়েকদিন পরে চলে যাব। ও এই কথা, এখন না এসে কয়দিন পরে আসছি? এখনো অনেক দেনা পরিশোধ করতে বাকি আছে, তুই এখন না এসে আরো কয়দিন পরে আসছি। আয় ঘোরা, ব্যাগ নে ঘোরা। এই যে দেখো কে আসছে। ভাইজান, তুমি কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিরে বাবা, হঠাৎ করে তুই চলে আসলি কেন? বিদেশ কি কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা নেই, তোমাদের দেখতে মন ছিল তাই চলে আসলাম। কত বছর তোমাদের দেখি না, মনটা খালি আনচন আনচন করে। ও আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই হাত মুখ ধুইয়া রেডিও, আমরা আজকে রাকিবের বউ দেখতে যাবো, তুইও আমাদের সাথে যাবি। সবাইকে সারপ্রাইজ দিতে বাড়িতে এসে দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে, অথচ আমিই জানি না। আমি বাড়িতে আসার পরে কেউ খুশি হতে পারেনি, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আমাকে দেখে তাদের চেহারা খুশির থেকে বিরক্তির ভাবটা বেশি দেখা যাচ্ছে। না মা, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমার শরীরে ক্লান্ত, আমি যাবো না, তোমরা যাও। ঠিক আছে বাবা, তুই যাইতে না চাইলে না যা, বাড়িতে থাক। এই তুই তোর ভাইয়ের সাথে বাড়িতে থাক। আচ্ছা চল, এই চলো আমরা যাই। হ্যাঁ মা, চলো। এসো। ভাবতেই অবাক লাগে, বড় ছেলে এখনো বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করছে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইজান। তোমার দেখা মন হইতাছে তুমি মনে হয় সকাল থেকে ধরে কিছু খাও নাই, তোমার অনেক খিদা লাগছে না? আরে না, তেমন কিছু না, আমি রাস্তার পাশে দোকানপাটে অনেক কিছু খেয়েছি। ভাইজান, তুমি মিথ্যা কথাটা ভালোভাবে বলতে পারো না, আমি জানি তুমি সকাল থেকে ধরে কিছু খাও নাই। আচ্ছা ভাইয়া, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই নাও খাবার খাও। হ্যাঁ দে খাই। ভাইজান, আমি একটা কথা কই। ভাইজান, তুমি যদি কিছু মনে না করো,
তাহলে আমার নিজের হাতে ভাতগুলো তোমার খাওয়াই দেই। অনেকদিন হলো মায়ের হাতে খাবার খাই না, এক কাম কর তোর হাতে খাওয়ানটি খাওয়া দে খাই। কি করতেছ বাবা? না মা কিছু না, এমনি একটু শুয়েছিলাম। বাবা তুই কি আমাদের সবার উপরে কোনো রাগ করছস? না মা, রাগ আর কি আছে, তোমরা তো তেমন কিছু করো নাই। না, ভাবলাম যে তোর ছোট ভাইরে তাকে বিয়ে শাদী করাইতেছি, তাই এই জন্য তুই কোন রাগটা করছস নাকি? না না না, রাগ কমুকে, তোমরা যা ভালো মনে হচ্ছে তাই তো করছো, এখানে তো রাগ করার কিছু নেই মা। আসলে কি বাবা জানোস, আমরা ভাবছি যে তুই এখন আর বাংলাদেশে আবি না, তুই বিদেশেই থাকবি, তাই এটা চিন্তা ভাবনা করে তোর ছোট ভাইয়ের বিয়ে শাদীর ব্যবস্থা করছি। ঘরের ভিতরে তো বাবা অনেক কাজ কাম, আমি একা একা সব কিছু সামলাইতে পারি না, তাই তোর ছোট ভাইয়ের বিয়ে করানোর চিন্তা ভাবনা করছি। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই, ভালো হয়েছে। বাবা অনেক দিন তো হয়েছে দেশে আইসত, এখন তুই চলে যা বাবা। মা আমি চলে যাব, চিরদিনের জন্য চলে যাব, তখন চাইলেও তোমরা আমাকে ফিরে আনতে পারবে না মা, আর মাত্র কয়টা দিন। আচ্ছা বাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা, তোর ছোট মামায় টাকা পয়সা চাইতেছে, সংসারে অনেক টাকা পয়সার দরকার। তাছাড়া তোর ছোট বোনটাও তো বড় হয়েছে, তারও তো বিয়ে শাদী দেওয়ার লাগবো, তারে বিয়ে শাদী দিতে তো অনেক টাকা পয়সার দরকার, তোরে ছাড়া কেরাই দিব রে বাবা, তাছাড়া এত টাকা পয়সা আমরা কই পামু? আচ্ছা মা আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো রান্না বসাইছি, ওই দিকটা দেখি, দেখ কি করা যায়। গেলাম। কিরে বাবা, আজকে 3-4 দিন হলো বিদেশ তাইলি, বাড়ির সবার জন্য কি আনছস, আমাদেরকে দিয়ে কিছুই দেখাইলি না বাবা। হ বাবা, তোর মা তো ঠিকই বলছে, তুই 2 দিন ধরে আসছস বিদেশ থেকে, আমাদের জন্য কি আনছস এমন কিছু দেখালি না। কি রে বাবা, বিষয়টা কি বলতো দেখি শুনি। মা আনছি তো অনেক কিছু, এখন কিন্তু কারে কি দেব বুঝতেছি না। কি রে বাবা, তুই কারে কি দিবি মানে? আমরা তোর বাবা মা, তুই আমাদেরকে দিবি? ওহো, তোমরা আমার পরিবার। মা যা দেখো 3 দিন পরে দেখো, আমার এখন ভালো লাগতেছে না। আচ্ছা বাবা ঠিক আছে, 3 দিন পরেই দেখবো। চলো তো আমরা একটু ঘরে যাই। যত অনেক কথা আছে আমার, আসো। আরে মায়া, কোথা যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আরে তুমি জানো না, সকাল থেকে বলতেছি যে আমি মার্কেটে যাব, অনেক লেট হয়ে গেল তোমার জন্য থাকতে থাকতে, আমি এই জন্য বের হয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, মার্কেটে যাবা সেটা আমি বুঝলাম, তো মার্কেট শেষে বাড়িতে আসতে কি দেরি হবে না? কোথাও যাবা? শোনো আমি কি বলি, মানে তোমার জন্য ওয়েট করতে করতে আমার এমনিতেই সময় চলে গেছে, তার উপরে আবার মা আমাকে ফোন দিয়েছে, মা আমাকে ফোন দিয়ে বলতেছে কবির নাকি বিদেশ থেকে আসছে। এখন বিদেশ থেকে যে ও আসছে, হঠাৎ করে চলে আসছে, আমাকেও তো একটা ফোন দিতে পারতো তাই না? ফোন দেওয়া অনেক কিছু নেই, হঠাৎ করে চলে আসলো, আসলে মনে হয় সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে না বলে চলে আসছে। তুমি ঠিক কথা বলছো, সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে। আর হ্যাঁ, ওই যে আমি যে তোমাকে ল্যাপটপের কথা বলছিলাম, তুমি কি কবির এটা বলেছিলে? আরে কিছুদিন আগে আমি বলেছি ওকে, ও নিশ্চয়ই নিয়ে আসছে, আর সোনা গয়না তো আনছেই। যাই আচ্ছা ঠিক আছে, সেটা বুঝলাম, আমার লোক কিছু না সোনা গয়না যাই দেয় ভালো মতো নিয়ে আচ্ছা এসো। তাহলে তুমিও চলো। আরে না না, আমি গেলে একটা খারাপ দেখা যায়, তুমি ল্যাপটপটা আর তোমার সোনা গয়না যাই দেয় তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আসলে মনে হয় ও সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে আসছে। হয়তো এরকমই কিছু। হ্যাঁ শোনো আমি কি বলি, আমি মার্কেট করে সন্ধ্যার দিকে ওখানে ঢুকবো, আসতেও পারি নাও আসতে পারি। না না, এটা তুমি কি বলতেছো? তুমি যতক্ষণ না আসবে আমি রাতের খাবার খাবো না, আমি অপেক্ষায় থাকবো তুমি কখন আসবে। ওকে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, আমি তাহলে শোনো আমি তাহলে ছোট ভাইরে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে চলে এসো। ওকে ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে, যাও তুমি খেয়ে নিও। ওকে, আল্লাহ হাফেজ।
কি করছ বাবা? কিছু না বাবা, কিছু বলবা? কি বাবা, অনেকদিন তো হয়ে গেল, আমাদের তো কিছু দেখাইলি নে, কি আনছস? আসলে বাবা তোমরা বিয়ে নিয়ে ব্যস্ত তো, তার কোনো আমি কিছু বের করি নাই। ও তাহলে এখন বের কর, আমরা এখন সবাই আছি, তোর বড় বোন আছে, ছোট বোন আছে, আমরা বাপ মা আছি, বার কর আমরা দেখি তুই কি আনছস। আসলে বাবা আমি তোমাদের কারোর জন্য কিছু নিয়ে আসি, আমি শুধুমাত্র বৃষ্টির জন্য কিছু নিয়ে এসেছি। বাবা তুই কি সত্যি আমাকে লেগে কিছু আনস নাই? মা বিশ্বাস করো, আমি কিছুই আনি নাই। কি তুই শুধু বৃষ্টির জন্য এসব নিয়ে আসলি আর আমাদের জন্য কিছুই নিয়ে আসিসনি? ও আপা, কে কোনো সমস্যা? সমস্যা মানে? কিছুদিন আগে না ফোনে বললাম যে তুই যখন বাড়িতে আসবি তখন তো দুলা ভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবি। আসলে আপা আমি হঠাৎ করে চলে আসছি তো, এই জন্য তোমাদের জন্য কিছু নিয়ে আসি নাই। তোকে কে বলেছে হঠাৎ করে চলে আসতে? আরও 2 বছর থেকে আসতি, আর কিছুদিন আগেই তো গেলি, এত তাড়াতাড়ি চলে আসা লাগে? হ আপা, আমি 8 বছর পর আসছি। তাতে কি হয়েছে? হ্যাঁ, মানুষ যে বিদেশ থেকে 10 বছর 20 বছর পরে পরে আসে, আর তুই শুধু 8 বছর 8 বছর করতেছিস। এই 8 বছরে আমাদের জন্য কি এমন করেছিস বলতো? ভাইজান আমি যে কইছিলাম আমার লাগে একটা আইফোন আনতে, আনছো? কইলাম না আমি হঠাৎ করে চলে আসি, এই কারণে কিছু জানি নেই। ভাইজান সেটা তো শুনলাম, তুমি শুধু বৃষ্টির জন্য আনছো, আমার লিগে তো কিছু আনো না। তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না, আসলে ওর জন্য কিছু জিনিস আগে থেকে নিয়ে আসছিলাম, ওইগুলো নিয়ে আসছি। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, আর কইতে হইব না। আর বিদেশ থেকে কিছুদিন পরে আসতেই তো হইতো, এত তাড়াতাড়ি আসার দরকার ছিল কি? আপাতত ঠিকই কইছি, তুমি আমার লিগে কি এমন করছো? শোন, আমি কি করছি না করছি সেটা আমার বাবাই ভালো জানে। কিরে কবির, তোর তো কদিন ধরে কোনো খোঁজ খবরই নাই। আচ্ছা সত্য করে বলতো, তুই বিদেশ কবে যাবি? বাবা আসলে আমি 5 মাসের ছুটি নিয়ে আসছি, ছুটি শেষ হলে আমি চলে যাব। আমি কই কি বাবা, তোর 5 মাস থাকতে হইব না, তুই এই মাসে চলে যা, আবার না হয় কয়েক বছর পরে আসিস। দেখতেছস তো সংসারের কি অবস্থা, তোর ছোট ভাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিতে হইব, ওইখানে অনেক টাকা পয়সা লাগবে। আর বৃষ্টিতে বিয়ে দিতে হইব না, ওইখানে কি টাকা পয়সা লাগবো না? তুই তো জানোস বাবা, সব কিছু জানোস আমার পরিবারের অবস্থা। আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আমি দেখি কি করা যায়। আচ্ছা বাবা, তুই যা করার তাড়াতাড়ি কর, ঠিক আছে? আমি গেলাম। আমি বাড়িতে 5 মাস থাকলে তাদের কি সমস্যা? কথাগুলো ভাবতেই আমার হাসি পায়। মা তো আমাকে ভুলেই গেছে, আর আমার পরিবারের কেউ তো আমার সাথে ঠিকঠাক মতো কথাই বলে না। যখন সবাই খাবার খেতে যাবে তার আগে বৃষ্টিকে দিয়ে আমার কাছে খাবার পাঠিয়ে দেয়। হয়তো আমার সাথে বসে তারা কেউ খাবার খেতে চায় না। দুলা ভাই কেমন আছেন? আচ্ছা কবির, আমি ভালো থাকি কেমনে? তুমি যে কাজটা করছো ওই কাজটা কি ঠিক করছো? কে দুলা ভাই, আমি এবার কি করছি? কামরা কি করছো বুঝো নাই? আমি যে তোমার কাছে একটা ল্যাপটপ চাইছিলাম বিদেশে আসার সময় আনার জন্য, তুমি কি ল্যাপটপটা আনছিলা? আনো নাই, তাই ভালোটা থাকি কি করে? আমি তোমার একটা মাত্র দুলাভাই, আমি তোমার বোনটা যখন বিয়া করি আমি কি তোমাদের বাড়ি থেকে কোনো যৌতুক নিয়েছিলাম? যৌতুক নিয়ে নাই। আর তোমার বোনডে বিয়ে করছি, এত বছর হয়ে গেছে, এর ভিতরে আমি কখনো কোনো কিছু দাবি করছি? করি নাই। শুধু তোমার কাছে একটা মাত্র ল্যাপটপ চাইছিলাম, তুমি সেটাও দিতে পারো নাই। আচ্ছা কবির, তোমার কি দেখলে মনে হয় যে আমার কাছে টাকা নাই, যে তোমার কাছে একটা ল্যাপটপ চাইছি? আসলে এই ল্যাপটপ কি আমি বাংলাদেশে কিনতে পারি না? পারি, কিন্তু বিদেশেতে একটা জিনিস আনলেও ওই জিনিসটাও ভালো হয়, টিকসই বেশি। তাই এই জন্য আমি বলছি তোমার একটা আমার জন্য ল্যাপটপ নিয়ে আসো। কিন্তু কি করলা? সে একটা ল্যাপটপ আমাকে দিতে পারলা না। তুমি আবার কোন মুখে আমার দুলাভাই কও? তোমার কি শরম আছে? দুলা ভাই আমি হুট করে চলে আসছি তো, আসলে আমরা ল্যাপটপটা আনার কথা মনে নাই, আমরা রাগ করে না দুলা ভাই। এই তোমার কি ভুল বুঝতাছি আমি? তুমি হুট করে চলে আসো আর এমনই চলে আসো, তুমি দেশে তো আইছো। বেশি কিছু তো বলি নাই, মাত্র একটা ল্যাপটপের কথাই বলছিলাম। এই জিনিসটা তুমি মনে করে আনতে পারো না? আচ্ছা তুমি মনে করার কিছু নাই, তুমি ইচ্ছা করে ল্যাপটপটা আনো নাই। দুলা ভাই আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখো আমরা আর বুঝাইতে না, তুমি যে আমার একটা ল্যাপটপ দিবা না সেটা আমি ভালোই বুঝছি। দুলা ভাই আপনি আমার মনে রাগ করেন না, সত্যি আমার ল্যাপটপটা আনতে মনে নাই। শোনো, আমি সব কিছু বুঝি, লাগবো না আমার তোমার ল্যাপটপ।
ভাইজান কি করতেছো? না কিছু না, তুই আমার কিছু বলবি? আচ্ছা ভাইজান, বাবা তোমাকে ডাকতেছে বাহিরে। কে? বাবা আমাকে ডাকে কেন? আমি কিছু জানি না, হয়তো তোমার সাথে কিছু কথা কইব। আচ্ছা তুই যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান। বাবা ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি। আচ্ছা বাবা বলো, কি বলবা? আচ্ছা শোন, তোকে যে কারণে ডাকছি, তুই এবার বিদ্যালয় ফেরত যাবি কবে? কে বাবা? কেন মানে তোর জন্য কি টাকাটা করতে হবে না, এই জন্য জিজ্ঞাসা করতেছি, তুই এবার কবে ফেরত যাবি? বাবা ভাবতেছি বিদেশে যাব না, দেশে একটা কিছু করব। সারা জীবন তো বিদেশে ছিলাম, এখন ভাবি দেশে একটা কিছু করা যায় নাকি। বাবা বিদেশ কাজ করতে অনেক কষ্ট হয় বাবা, আমি চাচ্ছি আর বিদেশে যাব না, বাংলাদেশে কিছু করব। আচ্ছা কবির, এসব তুই কি করস? বাংলাদেশে থেকে তুই কি করবি? আর বাংলাদেশে থেকে তুই কয় টাকায় কাম করবি? মা আমি দেশে একটা ব্যবসা করব। আচ্ছা বাবা বুঝলাম তুই ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগবো, তুই এত টাকা কোথায় পাবি? তোর কাছে কি টাকা আছে? কে বাবা, আমি এত বছর ইনকাম করছি, এই টাকাগুলো গেছে কই? প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছি, টাকাগুলো কোথায় গেছে বাবা? এত বছর কামাই করে টাকা দিচ্ছিস মানে? তোর টাকা তো সংসারে খরচ হয়ে গেছে, তাইলে এখন ব্যবসা করার জন্য নতুন করে টাকা কই থেকে আসবে? বাবা আমাদের সংসারে প্রতি মাসে 1 লক্ষ টাকা খরচ হয়, এটা আমি জানতাম না বাবা। এই তোর টাকা কি আমরা খাইয়ে ফেলাইছি? তোর টাকা তো সংসারের পিছনে খরচ হয়েছে, তোর ছোট ভাই ছোট বোন এদের পিছনে খরচ করছি, তাদেরকে লেখাপড়া করাইছি, এই যে নতুন করে একটা ঘর উঠাইছি, এই টাকা খরচ হয় নাই? ও এই কথা। দেখ বাবা, যত তাড়াতাড়ি পারস তত তাড়াতাড়ি তুই চলে যা। তোর ছোট মামায় 4 লক্ষ টাকা পাইব, এই টাকাটা খুব চাপ দিতেছে। মা তুমি এটা কি বলো? মামা 4 লক্ষ টাকা পাবে মানে? আমার জানা মতো আমাদের কোনো ঋণ নাই, মামা কি সে টাকা পাবে? শোন রে বাবা, তোর ছোট ভাইকে একটা হোন্ডা কিনে দিয়েছিলাম 4 লক্ষ টাকা দিয়ে, তোর মামা সেই টাকাই পাবো, এই টাকাটা তোর বাবার কাছে ধার করছিলাম, বুঝছস বিষয়টা? কই বাবা, আমাকে তো কিছু বলো নাই। আরে বাবা এটা বলার কি আছে, তোর ছোট ভাই, তোর তো একটাই ভাই, আমি ভাবছিলাম তুই দেশে আসলে তোকে আমি পরে বলবো বিষয়টা। হ্যাঁ শোন, তুই তাড়াতাড়ি বিদেশ ফেরত যাওয়ার ব্যবস্থা কর। শোন, তুই তাড়াতাড়ি বিদেশ ফেরত যাওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে? চলো। কি আজব আমার বাবা মা, মানুষ তার ছেলে মেয়েকে কাছে রাখতে চায়, আমার মা বাবা চায় দূরে ঠেলে দিতে। আসলে বাড়িতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে আমার পরিবার শুধু আমার টাকাই চায়, আমাকে চায় না। আমার আর বেশি দিন থাকা ঠিক হবে না, দেখছি তো সবাই চায় আমি বিদেশ চলে যাই। তোর দেখে না আমার খুব ভালো লাগছে, বুঝছস? এত বছর পর আমার গ্রামে আইসস, তোর দেখে খুবই ভালো লাগছে। তোর মতো পোলা পাওয়া ভাগ্যর ব্যাপার। 8টা বছর তুই বিদেশ ছিলি, আর তোর বাবা মা তোর সাথে এই কাজটা করতে পারলো। তোর বিয়ে না দিয়া তোর ছোট ভাইয়ের বিয়ে দিল, তুই বিদেশ থেকে এত টাকা পয়সা কামাই দিলি, আর লাস্ট পর্যন্ত তোর ছোট ভাইটা বিয়ে দিল, তোর চিন্তা করলো না একবারও? না রে বন্ধু, তুই যেটা বলছো এটা ঠিক না। আসলে আমার মা একা একা কাজ করতে পারে না, আর আমার মা ভাবতে ছোট ভাইয়ের বিয়ে করে তার বউ এনে বাসায় কাজ করবো। শোন বন্ধু, তোর কথা সবই বুঝতে পারলাম, কিন্তু তোর বাপ মা তো পারতো তোর বিদেশ থেকে আইনা ছুটিতে আইনা তোর একটা বিয়া দিয়া সেই বউ তুই আইখা পরে বিদেশ আবার যেতি, কিন্তু সেটা তো করলো না। দেশে আসমু আবার বিয়ে করুম আবার যামুগা, আমি এরকম ভাবি নাই। আমি ভাবছিলাম দেশে একবার আইসা পরে বিয়ে করুম। শোন বন্ধু, এখন যেহেতু ছোট ভাই বিয়ে করতেছে, এলাকার মাইসে কি বলবো বল? আমি যে তোর বলতেছি, তোর কাছে কেমন লাগতেছে? তুই তোর বাপ মারে ক তোর ছোট ভাইয়ের বিয়েটা বন্ধ রেখা যে তোর বিয়েটা করাই দেয়, তাহলে মানুষে নানান কথা কইব। না রে বন্ধু, আমি এখন বিয়ে শাদী করবো না। কেন তুই বিয়ে করবি না কেন? তোর কোনো সমস্যা আছে নাকি? আরে না, কি বলস তুই বেটা? দোস্ত, আমি শুনছি যারা বিদেশে থাকে ওরা নাকি পোলার প্রতি আকর্ষণ থাকে, তোর আবার ওইটা আছে কিনা? আরে না বন্ধু, কি করছিস? না বেকলা কথা কথা না, তাই না? ভালোই আছিস নাকি? আচ্ছা কবিরের মা, আচ্ছা আমি তো কবিরকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা কদহি কবির তো অনেকদিন যাবৎ বাংলাদেশে আসছে, ও যায়ও না, কিছু বলেও না। ওই যদি বিদেশ না যা আমরা তো অনেক সমস্যা করে যাবো গা।
এখন কি করি কত? এই দেখি কোন আপনি আমার জিজ্ঞাসেন, আমি নিজে তো চিন্তায় মরে যাইতাছি যে এতদিন পরে পোলা বাংলাদেশে আইলো, কথা না পাতি না, কিছু তো কইতেও আছে না, আমি কি করে বুঝবো? কবিরের টেনশনে আমার তো মাথা খারাপ হয়ে যাবো গা, আমি তো পাগল হয়ে যাবো গা। কারণ তোমার ভাই টাকা পাবে, এই টাকা নিয়ে ডেলি প্রেশার দে, তোমাকে দে, আমাকে কিন্তু দে, আমি তোমাকে বলি না, কিন্তু বিষয়টা কেমন ঘোলাটে লাগতেছে। কইরে মা, কি করা যায় কৌ দেখি? এই চিন্তাটা তো আমিও করতেছি। আমার ভাই তো টাকার লাগে 2 দিন পরে পরে কি চাপ দিতেছে, তাড়াতাড়ি টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। কইতে যে টাকা পয়সা দিমু, কিছু ভাল লাগে না। আচ্ছা বাবা মা, তোমরা একটু থামো তো। আসলে আমার কি মনে হয় জানো, ও মনে হয় বিয়ে করার জন্যই দেশে আসছে। হরে মা, তুই তো ঠিকই কইছস, এই কথা তো আমার মাথায় আসে নাই। আমগো কবিরের তো বিয়ের বয়স পার হয়ে গেছে গা। আমার মনে হয় কি জানোস মা, কবির বিয়ে করার জন্য বাংলাদেশে আসছে, বাড়িতে আইসা যখন দেখছে ওর ছোট ভাইয়ের বিয়া, হয়তো এই লজ্জায় ও আমাদের কিছু বলতে পারতেছে না। হ, আপনি ঠিকই কইছেন, কারণ কবিরের তো মোটামুটি ভালো বয়সী হয়েছে। আমার মনে হইতেছে হয়তো বিয়ে শাদীর লেগে কি বাংলাদেশে আইলো কি না। আচ্ছা মা, এক কাজ কর, আমি বাবা হয়তো কবিরকে কিছু জিজ্ঞেস করতে পারি না, আমি বলি কি তুই তোর মাকে নিয়ে কবিরকে গিয়ে একটু জিজ্ঞেস কর, তাহলে জিনিসটা ভালো হয়। না না, আমিও তো সেটাই বলতেছি যে ও হুট করে যে চলে আসলো আমাদেরকে কিছু না বলে, ও হয়তো বা লজ্জায় বলতেছে না আমাদেরকে, আমরাও তো জিজ্ঞাসা করতে পারি, তাই না? মারে, তোরা তো জানোস না, এই কবিরের চিন্তায় আমার রাতে ঘুম হয় না। কবির যদি বিদেশ না যায়, জানোস আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো গা। তোর মামা 4 লক্ষ টাকা পাবে, এরপরে আরো 2-3 জন টাকা পাবে, আমি টাকা কই থেকে দিব? শোন মা, তুই তোর মাকে নিয়ে কবির কাছে যা, যে জিজ্ঞেস কর, যদি কবির বিয়ে করে ভালো কথা, তাহলে বিয়ে শাদী করায় তারপরে না আবার বিদেশ পাঠাই দেবো, না কি বলে কবির মা? আরে আমিও তো ওটাই ভাবতেছি। আর তোমার জামাইও বলতেছে যে আসলে ও কি বিয়ে শাদী করার জন্য আসছে নাকি, তো ওইটা নিয়ে কথা বলার জন্য কিন্তু আমিও আসলাম। আরে আব্বা তুমি কোনো টেনশন করো না তো, মা আর আমি সহ ওর রুমে যাচ্ছি, যে ওকে জিজ্ঞাসা করে দেখি ও কি করে। চলো তো, চলো যাই। চলো, তুমি আগে যাও। কবির, কিরে তোর কি শরীর খারাপ লাগতেছে নাকি? আচ্ছা ভাই, তোর একটা কথা বলার জন্য আসলাম, মা আর আমি। আচ্ছা তুই কি বিয়ে শাদী করবি? না আপা, আমি তো বিয়ে করব না, কিন্তু হঠাৎ করে এই কথা বলতেছে কেন? না, অনেক দিন তো হইলো দেশে আসছস, তাই জিজ্ঞাসা করতেছি বিয়ে শাদী করবি কিনা। ও তাহলে তোমরা এই কারণে আমার কাছে আইছো? আচ্ছা বাবা কবির, তোর আপু তো ঠিকই কইছে, তুই যদি বিয়ে শাদী নাই করিস তাহলে বাংলাদেশে তাই আর কি করবি? তার চেয়ে বরং তুই চলে যাওয়াটাই ভালো, যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা বাবা। শোন, তুই একটা কাজ কর, তুই কিছুদিনের মধ্যে আবার বিদেশে চলে যা ভাই। আর বাড়িতে থেকে কি করবি বল, অনেক দিনই তো হলো আসার, তাই না? আচ্ছা আপু, তোমরা চিন্তা করো না, আমি 10 দিনের ভিতরে চলে যাবো। হ ভাই, তাড়াতাড়ি চলে যা, আর তাছাড়া অনেক দিনই তো হইলো আসার। আচ্ছা ঠিক আছে, তাই কর। মা আসো, তুই ভাব, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। মায়ের কথাগুলো তীরের মতো আমার বুকে এসে বিঁধল। প্রথমে ভেবেছিলাম মা সান্ত্বনা দিতে এসেছে, এখন বুঝলাম মা সান্ত্বনা দিতে আসেনি, আমি কতদিন থাকবো তাই জানতে এসেছে। ভেবেছিলাম সবাই একরকম হলেও মা আমাকে আগলে রাখবে, কিন্তু আমার ধারণা ভুল। টাকা দিতে পারলে আমি সবার আপন, আর যখন টাকা থাকে না তখন নিজের মা বাবাও পর হয়ে যায়। ভাইজান, ভাইজান, কি ব্যাপার ভাইজান এভাবে? ভাইজানের মুখ, মা, বাবা, মা বাবা তোমরা কই? তাড়াতাড়ি এদিকে আসো। ভাইজান, ভাইজান, মা, বাবা, তোমরা কই? তাড়াতাড়ি ভাইজানের রুমে আসো। ভাইজান, কি হইছে? দেখো মা, ভাইয়ের মুখ দিয়ে রক্ত ঝরতেছে। ভাইজান, ভাইজান, কবি বাবা, মা, ভাইজান তো আপনার আগে মারা গেছে।
প্রিয় মা, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। কিন্তু এই চিঠিটা যখন আমি লিখতেছি তখন আমি ভালো নাই। তুই চিঠিটা পুরাটা পড়। আমার কবির আরো কি লিখছে, আরো কি লিখছে। মাগো, এই চিঠিটা যখন আমি লিখছি তখন আমি ভালো নেই। কি ভাবছো আত্মহত্যা করছি? না মা, তুমি সেরকম ছেলে জন্মই দাওনি যে আত্মহত্যা করবে। আজ থেকে 5 মাস আগে মেডিকেল চেক আপ করাতে গিয়ে জানতে পারি আমার ব্রেন ক্যান্সার। ডাক্তার বলেছিল আর মাত্র 5 মাস আমি এই দুনিয়াতে থাকবো। কথাগুলো শুনে তোমরা অনেক কষ্ট পাবে, এজন্য তোমাদেরকে বলি। ভেবেছিলাম শেষের 5টা মাস তোমাদের সবাইকে নিয়ে শান্তিতে থাকবো, কিন্তু তার হলো কই। বিশ্বাস করো মা, আমি যদি জানতাম আমি দেশে আসলে তোমরা সবাই এত অখুশি হবা, আমি কোনো দিনই দেশে আসতাম না। তুমি তো আমাকে গর্বে ধারণ করেছিলে, তাই না মা? তাহলে কেমনে পারলে তুমি আমাকে এত অবহেলা করতে? মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখলে সব কিছু বুঝতে পারে। কই মা, তুমি তো আমাকে দেখে বুঝতে পারলে আমি অসুস্থ। একটা দিনও আমার কাছে এসে মন খুলে কথা বললে না, আমাকে জিজ্ঞেস করলে না আমি কেমন আছি। জানো মা, অনেক ইচ্ছা ছিল তোমার সাথে বসে খাবার খাবো, কিন্তু এই 3 মাসে তুমি একদিনও আমার সাথে বসে খাবার খাওনি। কতদিন হলো তোমাদের সাথে বসে খাবার খাই না। জানো মা, বাবা আমাকে মাসের শেষের দিকে কল করতেন, কল করে বলতেন, কবির মাসের টাকাগুলো সব পাঠিয়ে দিস বাবা, সংসারে অনেক টাকার প্রয়োজন। অথচ বাবা কোনোদিন জিজ্ঞেস করতেন না কবির তুই কেমন আছিস। আসলে মা, তোমরা আমাকে ভুলেই গেছো। তোমার মনে আছে মা, আজ থেকে 10 বছর আগে বাবার একটি হাত একটি পা অচল হয়ে গেছে। সেই সময় আমার বয়স ছিল মাত্র 16 বছর। সেই থেকে সংসারের হাল ধরতে হয়েছে আমাকে। মানুষের জমিতে কাজ করেছি, মাটি কেটেছি। তুমি বলতে বাবা তুই একদিন অনেক বড় হবি। দেখো মা, তোমার সেই ছোট্ট কবি আজ অনেক বড় হয়ে গেছে, আজকে তাকে মৃত্যু নিতে এসেছে। তবে মা, আমি অনেক খুশি আছি, আমাকে আর অবহেলা সহ্য করতে হবে না। জানো মা, সেই দূর প্রবাসে একটা দিন ও সকালে সূর্য আমার আগে ঘুম থেকে উঠতে পারত না। প্রতিদিন সূর্যের আগে ঘুম থেকে উঠে কাজে যেতাম আর রাতের বেলা রুমে আসতাম। তোমরা টাকার নেশায় আমাকে ভুলেই গেছিলে। আর বাবা, তোমাকে আমার কিছু বলার নেই। কি বলবো, তুমি তো সবই জানো আমাদের পরিবার আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। মনে আছে বাবা, আমি আরো 2 বছর আগে দেশে আসতে চেয়েছিলাম। তখন তুমি বলেছিলে আর 2 বছর পরে আসলে ভালো হবে। 2 বছর পূর্ণ হয়েছিল, তাই না বাবা? তবে এমন করলে কেন আমার সাথে? মা বলেছিল তোমার জন্য কিছু নিয়ে আসতে, আমি এনেছি বাবা। তোমার জন্য সোনালী কালারের ঘড়ি এনেছি। আর তুমি বলেছিলে না বৃষ্টির বিয়েতে অনেক টাকা লাগবে। আমার কাছে তো এত টাকা নেই, তবে আমার জমানো 5 লক্ষ টাকা ছিল। সে টাকাটা আমার বালিশের নিচে রাখা আছে। আশা করি এই টাকা দিয়ে বৃষ্টির বিয়ে দিতে পারবে। আরেকটা অনুরোধ বাবা, আমার কাফনের কাপড়ের টাকাটা আমার রোজগারের টাকা থেকেই করো। ছোট বোন বৃষ্টি, তোর ভাইটা অনেক খারাপ ছিল, এই খারাপ মানুষটাকে দয়া করে ক্ষমা করে দিস। আমার ইচ্ছা ছিল তোকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব, কিন্তু সেটা আর হলো কই। তার আগেই তো চলে যেতে হলো আমাকে। ভালো থাকিস, ভালো থেকো সবাই। এটি তোমাদের টাকার মেশিন, কবির।